আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকেই বিভিটিভি থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন। আমি বর্তমানে গ্রিসে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আপনাদের সামনে আমি যে বিভিটিভি নিয়ে এসেছি, সেই বিভিটিভির প্রথম ভিডিও হচ্ছে আজকে। আমি চেষ্টা করব একেবারেই অর্গানিক ওয়েতে আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের সাথে থাকার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং আমার ক্ষুদ্র একেবারে অতি নগণ্য জায়গা থেকে যে বিষয়গুলো উপস্থাপন করা যৌক্তিক বলে মনে করি, সাধারণ স্টেজে সাধারণ লেভেল মানুষের মধ্য থেকে এবং সাধারণ লেভেলের মানুষের কাছে সেই জায়গাগুলোকে আমি টাচ করার চেষ্টা করব। আর নিঃসন্দেহে একটি টিভি বা একটি চ্যানেল পরিচালনা করা এবং সেখানে সামাজিক নৈতিক সকল দিক থেকে ভালো একটি অবস্থান তৈরি করে সেই চ্যানেলটিকে এগিয়ে নেওয়া অত্যন্ত দুষ্কর এবং কষ্টকর একটি বিষয়। এটি শুধুমাত্র একটি চ্যানেল করলেই সেই চ্যানেলের সফলতা এবং ভাইরাল হওয়া কখনোই সম্ভব নয়। তো আমি আপনাদের সামনে আমার যে বিভিটিভি চ্যানেলটি খুলেছি ইউটিউবে, সেই বিভিটিভির সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। একেবারেই আমার মন থেকে যে কথাগুলো আসে এবং আমি আমার জায়গা থেকে যেটা ফিল করি সেটাই বলার চেষ্টা করি। কারণ হচ্ছে অর্গানিক ওয়েতে যা আমার ব্রেনে আসে, প্রত্যেকটি মানুষের মুক্ত স্বাধীনভাবে যে কথাগুলো আসে সেগুলো নিয়ে কথা বলাটাই আমি যৌক্তিক মনে করি। স্টাডি করার পরে, গবেষণা করার পরে একেবারে নিজের থেকে যে কথাগুলো আসে সেগুলো যদি মানুষের সামনে উপস্থাপন করা হয়, ভুল ত্রুটি হলেও সেখানে একটি সৌন্দর্যতা আছে। কপি পেস্ট করে এআইয়ের সহযোগিতা নিয়ে পড়াশোনা করা যায়, কিন্তু সম্পূর্ণ এটাকে নিয়েই সামনে অগ্রসর হলে একটা সময় আপনি নিজেই পঙ্গুত্বের পথে হাঁটবেন। নিজের পঙ্গুত্ব বলতে আপনি কি হাত পা ভেঙে ফেলবেন না, আপনার সবচেয়ে বড় পঙ্গুত্ব হচ্ছে কোনো মানুষ যদি তার ব্রেনকে তালাবদ্ধ করে ফেলে, কর্য করে দাঁড় করে যদি কোনো মানুষ তার পথ চলাকে সে বেছে নেয়, তাহলে সেটি তার ব্রেনকে সে পঙ্গু করে ফেলে। তার সবচেয়ে বড় যে শক্তি, সবচেয়ে বড় যে সম্পদ, সেটিকে সে অন্তত্বের দিকে ঠেলে দেয়। তো যাই হোক, আমি আমার বক্তৃতা আজকে খুব বেশি লম্বা করব না এবং কথা আলোচনা ছোট্ট করে নিয়ে আসার চেষ্টা করছি। তো বিভিটিভি সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলছি। তো বিভিটিভি হচ্ছে সংক্ষেপে, এটির মূল কনসেপ্টটা হচ্ছে ভিতে আমি যেটা নিয়েছি বাতাসে, ভিতে নিয়েছি ভাইরাল, এবং টিভি তো টিভি আপনারা জানেন। তো বাতাসে ভাইরাল টিভি আমার যে চ্যানেলটি আমি খুলেছি, এই প্রথম খুলেছি, একেবারেই নতুন একটি চ্যানেল, এবং এখানে আমি আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো, এবং আমার ক্ষুদ্র জায়গা থেকে যে অভিজ্ঞতাগুলো আছে প্রবাসের জীবনে এবং বাংলাদেশের চলমান যে ঘটনাগুলো, সেগুলো আমরা সাধারণ মানুষ কীভাবে আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে ফিল করি, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হবে, কথা হবে ইনশাল্লাহ। সবসময় কন্টিনিউয়াসলি করতে পারবো কিনা জানি না, আমরা প্রবাসীরা অনেক ব্যস্ত থাকি। আমরা আমাদের প্রবাসের জায়গা থেকে যে স্বল্প সময়টুকু পেয়ে থাকি, সেখান থেকে আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করার চেষ্টা করব। কন্টিনিউয়াসলি করতে পারবো কিনা সেই কথাটা এই জন্যই বলছি যে আসলে কথা দিয়ে এবং একটা বিরাট জাঁকজমকপূর্ণ একটি আশা আকাঙ্ক্ষা জনগণকে দেখিয়ে বা দর্শককে দেখিয়ে পরবর্তীতে যদি সেই জায়গায় টিকে না থাকা যায়, সেটিও অত্যন্ত দুষ্কর এবং লজ্জাকর। তো আমি যেটা বলবো, আমার জায়গা থেকে যখন ফ্লেক্সিবল হয়, যখনই সুযোগ হয়, আমি আপনাদের মাঝে আসার চেষ্টা করব। আপনাদের মাঝে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার নিজেকে আরও বিল্ড আপ করা, নিজের দক্ষতাকে বৃদ্ধি করা। আপনারা আমার এই কাজে সহযোগিতা করবেন, বিভিটিভির পাশে থাকবেন। তো বিভিটিভি সম্পর্কে যে কথাগুলো না বললেই নয়, সেটা হচ্ছে এই বাতাসে ভাইরাল টিভি। তো টিভিটা শব্দ আনার দরকার নেই, বাতাসে ভাইরাল। আমি কেন এই নামটা নিলাম যে বাতাসে ভাইরাল? তো দেখেন, আমরা এই পৃথিবীতে যা কিছু করি, এই পৃথিবীতে যত ধরনের ঘটনা সংঘটিত হয়, সকল কিছুই কিন্তু মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে সারা বিশ্বব্যাপী সেটি ছড়িয়ে যায়। সেটা কিসের মাধ্যমে যায়? কোথাও আগুন লেগেছে, কোথাও বিশাল বড় এক ফাটল সৃষ্টি হয়েছে, বিশাল বড় এক আপনার এটাকে ঘূর্ণিঝড় হয়েছে, অথবা আপনার ভূমিকম্প হয়েছে, অথবা কোনো এক দেশে অভ্যুত্থান হয়ে গিয়েছে, কোনো এক দেশে বিশাল একটি বড় ঘটনা ঘটে গিয়েছে। সেই ঘটনা অনেক সময় তার নিজের দেশের মানুষ বা নিজের দেশের কোনো একটা সাইটের জনগণ শোনার আগেও সেটা
এই বাতাসের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যায়। ওই দেশের জনগণও অনেক সময় সেই খবর এবং সংবাদ পায় না, সেটা কিন্তু বাতাসের মাধ্যমে সেটা সারা বিশ্বে ছড়িয়ে যায়। তাহলে মুদ্রা কথা হচ্ছে, আপনি পৃথিবীর যেখানেই ভাইরাল যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো মুহূর্তেই বাতাসের দ্রুত গতিতে, অনেক সময় আমরা একটা কথা শুনে থাকতাম ছোটোবেলায়, বা প্রায় সময় আমরা শুনে থাকি যে মানুষের কথা নাকি বাতাসের আগেও চলে। তো আজকের এই বর্তমান টেকনোলজির জামানায় বিষয়টি কিন্তু একেবারেই সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে বাতাসের আগেও মানুষের কথা চলে। এই যে আমি যেখানে বসে আছি, বাইরে প্রচণ্ড বাতাস হচ্ছে, এই সময়টাতে গ্রীষ্মে প্রচণ্ড বাতাস হয়। তো এখানে দেখবেন যে এই বাতাস হয়তো এই সমুদ্র, পরে তুরস্ক, তারপরে সৌদি আরব, তারপরে পাকিস্তান, বাংলাদেশ গিয়ে পৌঁছবে, কত সময় লাগবে সেটা আসলে কাউন্টেবল করা যাবে না, করা যাবে বৈজ্ঞানিক তথ্য প্রযুক্তি নিয়ে। তো সেই সময় এবং সুযোগ আমার নেই। বাট আমি যে কথাটা বলতে চাচ্ছি, এখান থেকে একটা বাতাস শুরু করেছে, এটা গিয়ে পৌঁছতে বাংলাদেশে হয়তো বা আপনার 1 মাস সময় লাগবে, অথবা 2 মাস সময় লাগবে, কেমন, অথবা 1 দিনও লাগতে পারে, একটা গতিও যদি আপনারা নির্ণয় করেন। বাট এখান থেকে যা ঘটছে, এখান থেকে আমি কথা বলছি, এই কথা কিন্তু বাতাসের আগে আপনার কাছে গিয়ে পৌঁছতেছে, বাতাসের আগে আপনি পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত এবং প্রথম ভিডিওতে খুব বেশি এবং লম্বা বক্তব্য দিতে চাচ্ছি না। আমার টার্গেট হচ্ছে 10 মিনিটস ভিতরে, ইনশাআল্লাহ এর ভিতরে কমপ্লিট করব। তাহলে আমি যে বিষয়গুলো নিয়েছি এবং আমার এই ইউটিউব চ্যানেলের নামটি যে সিলেক্ট করেছি, এই নামটির মধ্যে যদি কারো কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্টস করবেন। নামটি সময় উপযোগী এবং যথোপযুক্ত হয়েছে কিনা আপনাদের কাছ থেকে কমেন্ট অবশ্যই আশা করছি। তো বাতাসে ভাইরাল, আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে পৃথিবীতে যত ঘটনা ঘটুক না কেন, সেই ঘটনাগুলো বাতাসের মধ্যে তরঙ্গ থাকে, বাতাসের মধ্যে আপনি দেখেন স্যাটেলাইট, অন্যান্য সকল যে বিষয়গুলো আছে, সম্পৃক্ত বিষয়গুলো থাকে, সেগুলো বাতাসের মধ্যে ইনক্লুডেড থাকে, যার ফলশ্রুতিতে সারা বিশ্বে কিন্তু এই সংবাদগুলো পৌঁছে যায়। সংবাদ বিভিন্ন ধরনের হতে পারে, মানুষের জন্য কোনো সংবাদ দুঃখ বয়ে আনে, কোনো সংবাদ মানুষকে আনন্দ দেয়, কোনো সংবাদ সারা বিশ্বকে সচেতন করে, কোনো সংবাদ সারা বিশ্বকে কাঁপিয়ে তোলে। তো সেই জন্য আমি বাতাসে ভাইরাল নামটি সিলেক্ট করেছি। এটা আমার বেশ কয়েকদিনের একটি চিন্তা ছিল যে আমি একটি ইউটিউবে আমার একটি চ্যানেল তৈরি করব, বা সেখানে আমি কাজ করব, সেখানে আমি আমার জায়গা থেকে যেগুলো উপস্থাপন করা সেগুলো করব, এবং আমার জায়গা থেকে যেগুলো তুলে ধরা সেগুলো তুলে ধরবো। আনন্দ হতে পারে, সেখানে বিভিন্ন ধরনের ঘটনার বিবরণ হতে পারে। সেখানে আমি যেহেতু ইউরোপে আছি, ইউরোপের কোনো কালচার অথবা ইউরোপের সৌন্দর্য, দর্শনীয় যে স্থানগুলো আছে সেগুলো থেকে কিছু অংশ হতে পারে। মুদ্রা কথা হচ্ছে, এমন কিছু করার চেষ্টা করব, আল্লাহ চাহে তো আল্লাহ তাআলার রহমতে, যেই কাজ এবং কর্মগুলো আমার আখিরাতে যাতে আমাকে আটকিয়ে না দেয়। কারণ এই ভিডিও থাকবে, এই কাজ এবং কর্ম থেকে যাবে, কিন্তু আমরা হয়তো থাকবো না, আমরা যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। এতে আপনারা আমাদের এই চ্যানেলের সাথে থাকুন, আপনারা আমাদেরকে হেল্প করুন যে বাতাসে ভাইরাল বাস্তবতার খোঁজে। আমি কয়েকটা স্লোগান নিয়েছি, এটা আমি দেখেই বলছি। বাতাসে ভাইরাল বাস্তবতার খোঁজে, হাওয়ায় উড়ে আসা খবর যাচাই করে দেখুন, যা ভাইরাল বাতাসে আমরা আনি বাস্তবে, তরঙ্গে যা ভাইরাল সেটাই আমাদের ফোকাস। বাতাসে ভেসে আসা সকল ঘটনা বিশ্লেষণ করে তুলে ধরবো আপনাদের সামনে। এতে আপনারা সকলেই আমাদের বাতাসে ভাইরাল টিভির সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, আমাদেরকে সহযোগিতা করুন, এবং এই বাতাসে ভাইরাল টিভি যাতে মানুষের কথা বলতে পারে, সময়ের কথা বলতে পারে, বাতাসের তরঙ্গের সাথে মানুষের কাছে মানুষের চাহিদা অনুযায়ী কথা কাজ পৌঁছে দিতে পারে, সেই তৌফিক যাতে আল্লাহ আমাকে দান করেন। এবং আপনাদের সহযোগিতা নিয়ে বাতাসে ভাইরাল টিভি আমরা যাতে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, যে প্ল্যাটফর্মের ভিত্তিতে দ্রুত গতিতে মানুষের কাছে গিয়ে পৌঁছান, সকল দিক থেকে মানুষের কল্যাণে যে কাজগুলো সেগুলো থেকে আমরা যাতে অগ্রগামী হতে পারি, সেরকম একটি তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করে আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি। বাতাসে ভাইরাল টিভির সফলতা কামনা করছি, এবং এই বাতাসে ভাইরাল টিভি নিয়ে আরও কিছু কথা সময়ের মধ্যে বা আরও সামনে ইনশাল্লাহ আসবে। আমার যেখানে যেগুলো ইনক্লুডেড হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো পরিশেষে আপনাদের ভালোবাসা এবং দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বাতাসে ভাইরাল টিভি থেকে আজকে বিদায় নিলাম, ভিভি টিভি থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।